আসসালামাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো অনেক দিন আপনাদের মাঝে ভিডিও দেয়া হয় না। হ্যাঁ, হয়তো কখনো ভালো লাগে, কখনো ভালো লাগে না, এই কারণে। তো ঘুম থেকে উঠলাম, এখনও ফ্রেশও হই নাই। একটু আগে একটা নিউজ দেখলাম, ফোনটা খোলার পরই আমি সবসময় কী করি, ইউটিউব এগুলো আর কি একটু ঢুকি, নিউজ নতুন আপডেট কী আছে। তো নতুন একটা আপডেট দেখলাম, গতকাল শবে বরাত গেছে এবং সেই দিনই ভালোবাসার দিবস পড়ছে। তো আল্লাহ পাক খুব ভালো বুঝেন, ঠিক আছে? সে অতি ভালো পরিকল্পনাকারী। নয়তো যেদিন শবে বরাত সেদিনই কেন ভালোবাসা দিবসটা পড়বে? তো আল্লাহ তাআলার প্রতিটা জিনিসেরই কোনো না কোনো ইচ্ছা, কোনো কারণ থাকে। হ্যাঁ, তো এই ভালোবাসা দিবসটা কেউ নোংরামিতে ছড়ায়, কেউ ভালোবাসা দেওয়া ছড়ায়, সম্মানের সাথে ছড়ায়। আর ভালোবাসা মানে কি? শুধু কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডই ভালোবাসা? মাকে কি কেউ ভালোবাসতে পারে না? বাবাকে কেউ ভালোবাসতে পারে না? ভাই বোনকে কি কেউ ভালোবাসতে পারে না? ভালোবাসা যার যার জায়গা থেকে তার ভিন্ন। হ্যাঁ, অনেকে নোংরামি করে, তার মানে এই না সারা দুনিয়ার মানুষ মিথ্যেবাদী, ঠিক আছে? সারা দুনিয়ার মানুষ অশ্লীলতা ছড়ায়। আমি একটা মেয়ে, আমি আমার মাকে একটা ফুল দিতে পারি, আমি আমার ভাইকে একটা ফুল দিতে পারি, তার মানে অশ্লীলতা না। যারা, আমি রাজনীতি নিয়ে আমি এখন আমার একদম ত্যক্ত, সবাই কথা বলে, আমারও বলতে ইচ্ছা করে না, কিন্তু তারপর বাধ্য হইলাম। তৌহিদি জনতা নাকি জানো, তৌহিদি বইমেলায় যে এটা হইল, ভাঙচুরটা ওনারা করলো। এই তৌহিদি জনতা সেই আপনার টাঙ্গাইল দুইটা দোকান ভাঙচুর করছে ফুলের। ওনারা ফুলের ব্যবসায়ী। ফুল পবিত্র, আল্লাহর কোরআনেও আছে ফুল পবিত্র, ঠিক আছে? ওনারা এই দোকান দুইটা ভাঙিয়া ফুলগুলা ফালায়া, ফুলগুলা কি টাকা দিয়ে কিনে আনতে হয়নি, মাগনা দিয়ে দিছে। ওনারা এখনই যে পরিমাণ ওই যে মব জাস্টিস বলে না, যেই পরিমাণ অবস্থা শুরু করছে, মানুষকে মনে হয় বাকহীন হতে হবে, ঠিক আছে? ওনাদের কথায় উঠতে হবে, বসতে হবে। ওনারা এখনো পর্যন্ত আসতে পারে নাই সরকারি দলে, ঠিক আছে? সরকারি দল হয়ে এখনো আসতেই পারে নাই, কোনো ইলেকশন হলো না, এখনই যে অরাজকতা শুরু হয়েছে, কি বলবো এদের, একটার পর একটা। যেমন বিএনপির কিছু সন্ত্রাসী বা কিছু এখন অনেক জায়গায় হামলা মামলা, তারপরে আপনার নানান কাহিনী ইচ্ছা করে বেড়াচ্ছে। আমি অনলাইনেও জরিপে দেখলাম অনেকগুলা ইসের মধ্যে, ঠিক আছে, বিএনপি 5%, 6% এইরকম, আওয়ামী লীগ বেশি, ঠিক আছে? আবার বিএনপির থেকে জামাত একটু বেশি, আবার নতুন দল, ঠিক আছে? তো এইরকম হইতাছে দেশের অবস্থা। আমাদের দেশে কি আমাদের কোনো স্বাধীনতা থাকবে না? আমাদের একটা ফুল বিক্রি করলো এই মাওলানাদের কাছে জিজ্ঞেস করতে হবে? আমার মাকে, বোনকে, ভাইকে একটা ফুল দিলে কি এই মাওলানাকে জিজ্ঞেস করে দিতে হবে? তো এগুলা কোন ধরনের, এগুলা কি ডক্টর ইউনূস দেখে না? এগুলা কি যারা উপদেষ্টা লেভেলে আছে তারা কি দেখে না? তাদের প্রশ্রয়, তাদের আশকারাই আজকে তারা এতটুকু করতে পারে। তারা যদি প্রশ্রয় না দিত তাহলে এইটা কখনোই হতো না। একজন মানুষের পেটে লাথি, একজন মানুষ একটা ভালো দিনে ব্যবসা করতে চায় কেন? আমি তো দেখছি, বহুত দেখছি। আমি ইজতেমার হয় যে, ইজতেমার সামনে রাস্তার মধ্যে মহিলারা, বাইদানিরা, ঠিক আছে, চুড়ি নিয়ে বসে থাকে, নেল পলিশ নিয়ে বসে থাকে, টিপ নিয়ে বসে থাকে, চিরু নিয়ে বসে থাকে, কম বলে এইটা সেটা। তারা কি বিজনেস করে না? তারা কি বিজনেস করতে যায় না ওইখানে? তো ইজতেমার মতো জায়গায় যদি মানুষ সব কিছু বিক্রি করতে পারবে, তাহলে একটা পবিত্র ভালোবাসা, সেও আমাদের পবিত্র দিনে, ঠিক আছে? আর কোরআনে তো বর্ণিত যে ফুল হচ্ছে পবিত্র, ঠিক আছে? ভালোবাসার আরেক নাম হচ্ছে
পিসফুল। তো এই যে মানে কি বলবো, এরা কোন ধরনের হুজুর, এরা কয় হোগা ন্যাংটা মাথায় ঘুমটা, এদের অবস্থা হয়েছে তাই। কিছু কিছু মানুষ আছে বুঝছেন, নামাজ পড়ে না একক তো, ঠিক আছে, কিন্তু বাপ দেখায় এমন সারা দুনিয়ার নামাজ সে একাই পড়ে ফেলাইছে, তার মতো ভালো মানুষ আর একজনও নাই, বুঝতে পারছেন। এরা হচ্ছে ঠিক তেমন হোগা ন্যাংটা মাথায় ঘুমটা। এরা মনে করেন কি একটু নামাজ লোক দেখানো নামাজ পড়বে, আর মাথার ভিতরে সব কুকীর্তি আঁটবে, আর মানুষকে কিভাবে বাস দিবে, মানুষের কিভাবে ধ্বংস করবে সেই পায়তারা করতে থাকবে। তো কথা বললো অনেক কথা, এই যে কথা বলতে বলতে ভিডিও 6 মিনিট হয়ে গেছে। কি বলবো এদের বিষয়ে আসলে, মানে কি দেশটা যে কি হচ্ছে, দেশটা যে কোন জায়গায় যাচ্ছে, ঠিক আছে। প্রতিদিন মানে এমন কোনো দিন নাই মারামারি কাটাকাটি হানাহানি, এই না সেই না ফল না দফটা, নানান নাটক। ইসলাম শান্তির ধর্ম। ইসলাম কখনো বলে না কারোর ওপর জুলুম করতে, অত্যাচার করতে। ইসলাম বলছে তোমাকে কেউ যদি একটা চট দেয় তুমি চুপ করে সেখান থেকে চলে আসবা, মাথা নিচু করে, প্রতিবাদ করবা না। তোমার এই চরের জবাব আল্লাহ একদিন নেবে, শুধু সময়ের অপেক্ষা। তো কি মানে বলে লাভ নাই, ঠিক আছে। আল্লাহ মানুষকে বুঝ ব্যবস্থা জ্ঞান দেওয়ার তৌফিক দান করুক, মানুষকে হেদায়েত করুক। তো সবাই ভালো থাকেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল।